রবিন, আপনাকে স্বাগত। রবিন, আগামীকাল ঈদ, ঠিক তার আগ মুহূর্তে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা, আদ্দিন হাসপাতালে 6 শিশু প্রাণ হারিয়েছে একটি দুর্ঘটনার কারণে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আমরা তো সকাল থেকেই চেষ্টা করছিলাম দর্শকদের জানাতে। আসলে যে ঘটনাটি ঘটেছে সেটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আপনি যে কথাটি বলছিলেন যে আগামীকাল ঈদ, ঈদ আসলে যে সবার জন্য একটি আনন্দ নিয়ে আসে, কিন্তু আমরা আজকে ঈদের আগের দিন যে অবস্থাটি দেখতে পেলাম আদ্দিন হাসপাতালে, সেটি কিন্তু যে পরিবারগুলো তাদের যে নিষ্পাপ শিশুদেরকে হারিয়েছে সেটি তাদের জন্য এক বেদনা নিয়ে এসেছে। সেই বেদনা আসলে মানে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। সেটি এই পরিবারগুলোর জন্য ততটাই আসলে যে শূন্যতা। কিন্তু আমরা যদি তথ্য জানাই, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আদ্দিন হাসপাতালে সেখানে 11 জন শিশু ভর্তি ছিলেন এবং তাদের মধ্যে আসলে যে 9 জন নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে এখানে মানে এসি বন্ধ ছিল কিছু সময়, মানে মোটামুটি ঘণ্টাখানেকেরও বেশি সময় এসি বন্ধ ছিল এমন মানে তথ্য পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি ওখানে যে ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না। এই যে এরকম একটি পরিস্থিতিতে এখানে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মানে তৈরি হয় এবং তার কারণে আসলে যে এই 6টি শিশু মারা যান এমনটি কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসলে যে ওই জায়গাটিতে মানে এমন একটি পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে শিশুদের যে স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে যতটা নেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাটিতে কিন্তু যে একটি বড় ধরনের একটা ঘাটতি সেটা ছিল এবং এই কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং এই জায়গাতে আজকে মানে যেমন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন, ঠিক একইভাবে আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও তিনি এই ইস্যুতে কথাবার্তা বলেছেন ঢাকার বাইরে থাকা অবস্থায়। এবং তারা যে কথাটি বলছেন যে কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং তারা তদন্ত করে দেখবেন পুরো বিষয়টি এবং সেই জায়গাতে যাদের যাদের মানে দায়িত্বে অবহেলা রয়েছে বা তাদের দোষ রয়েছে বা দায় রয়েছে, সেই জায়গায় তাদের সর্বোচ্চ যে শাস্তি সেটি নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তারা সেটি নেবে। তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে জমা দেওয়া হতে পারে? এই বিষয়ে কোনো একটি তথ্য বিষয় রয়েছে তো কিনা? এখানে তাদেরকে বলা হয়েছে যে তদন্ত প্রতিবেদন যেন 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে যেন তদন্তটি করা হয়, সেটি বলা হয়েছে। তবে হাসপাতালে কি বিল্ডিং কোড মেনে চলা হয়েছিল? এমন দুর্ঘটনা কেন ঘটলো? না, সেই জায়গাতে কিন্তু যে নানান ধরনের যে ঘটনাগুলো মানে এই পরিপ্রেক্ষিতে নানা প্রশ্নই কিন্তু সামনে আসছে, বিশেষ করে এখানকার যে স্বাস্থ্যসেবার মান কিংবা অবকাঠামোগত অবস্থা। এবং কিছু কিছু বিশেষজ্ঞ কিন্তু সেই এলাকা পরিদর্শন মানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা যেই কথাটি বলেছেন যে সেখানে বিল্ডিং কোড মানার বিষয়টি সেটিও কিন্তু যে উপেক্ষা করেছে মানে যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তো সে নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছে আলোচনায়। দেখে নিচ্ছি প্রতিবেদনটি। রাজধানীর আদ্দিন হাসপাতালে আগুনে শিশু মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্নের মুখে স্বাস্থ্যসেবার মান আর অবকাঠামোগত নিরাপত্তা। যেখানে মানুষ যাচ্ছেন জীবন রক্ষার তাগিদে, সেই হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুতে কাঠগড়ায় কর্তৃপক্ষ। এমনকি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। তারা হাসপাতালের ভেতরে ঘুরে এসি দেখতে চাইলেও পাননি কর্তৃপক্ষের অনুমতি। স্প্লিট এসি, প্যাকেজ এসি, ভিআরএফ এসি, উইন্ডো টাইপ এসি। পরে সাংবাদিকদের তারা বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালে স্প্লিট এসি বসানো নিষিদ্ধ, কিন্তু বিল্ডিং কোডের সে নির্দেশনা অমান্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভিআরএফ, কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ, স্পষ্ট করে সেখানে লেখা আছে নিষিদ্ধ। এর কারণ একটাই যে ওই গ্যাসটার থেকে যদি লিকেজ হয়ে ওখানে যারা থাকবে তারা তো আসলে দৌড় দিয়ে পালাতে পারবে না, তারা এফেক্টেড হয়ে যাবে। সেজন্য আমাদের কিন্তু ন্যাশনাল বিল্ডিং কোডে এটা স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে। হাসপাতাল পরিদর্শনে এসে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশা প্রকাশ করেন, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। আলিশা, দেখছিলেন প্রতিবেদনটি। রবিন, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমাদের দেশে আসলে স্বাস্থ্যসেবার মান কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে হাসপাতালগুলোতে, এমনটাই তো প্রশ্ন উঠছে বারবার। না, এখানে যারা বিশেষজ্ঞ যে টিম মানে অনেকে তারা যখন গিয়েছিলেন সেখানে তারা কিন্তু স্পষ্টভাবেই দেখিয়ে দিলেন এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারা বলছিলেন যে মানে এসির বসানোর ক্ষেত্রে যে বিল্ডিং কোডের যে
মানে নির্দেশনাগুলো মানার কথা ছিল সেগুলো কিন্তু যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেটি মানেনি। অর্থাৎ আমাদের স্বাস্থ্যসেবার মান নিয়ে কিংবা অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নানা সময় কিন্তু নানান ভাবেই কিন্তু যে প্রশ্ন এসেছে, নানা সময় দুর্ঘটনা ঘটেছে, মানুষের জীবনের যে মূল্য সেটাকে আসলে যে আমাদের যতটা গুরুত্ব দেওয়া দরকার কর্তৃপক্ষ বলি কিংবা যে অন্য অন্য যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু সেই জায়গায় বরাবরই অবহেলা করে গেছেন এবং আদ্দিন হাসপাতালেও কিন্তু যে সেই একই রকম একটি যে চিত্র দেখা গেল এবং এই কারণে কিন্তু যে আদ্দিন হাসপাতালকে ঘিরে নানা ধরনের যে প্রশ্ন উঠেছে এবং সেখানকার যে ব্যবস্থাপনাগত কোনো ত্রুটি আছে কিনা সে নিয়েও কিন্তু যে অনেকে নানান ধরনের যে প্রশ্ন তুলেছেন এবং যদি বলতে যাই যে সেই জায়গাতে যারা মানে সরকারের দায়িত্বশীল যারা আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং এই ঘটনাস্থল থেকে মানে ডিএমপির সিসিটিসি বিভাগ ও সিআইডির ক্রাইম সিট ইউনিট তারা কিন্তু যে আলামত সংগ্রহ করেছেন এবং একটু আগে আপনাকে যে কথাটি বলছেন যে এই যে পুরো বিষয়টি সেটি কিন্তু যে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে সবার মধ্যে। তো সেই জায়গাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেটি আপাতত যে 3 সদস্যের তদন্ত কমিটি, এর পরবর্তীতে তারা চাইলে যে সদস্য সংখ্যা বাড়াতে পারবে। তো সেই তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে সেই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রবিন, এমনিতেই হামের কারণে অনেক শিশু মারা যাচ্ছে, তার মধ্যে দিয়ে আবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। আমরা আশা করব আমাদের রাষ্ট্র নিশ্চিত করবে প্রতিটি শিশুর নিরাপত্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ফারুক ভিয়া রবিন।